দেওয়া আছে 20 মাইনাস 7 গুণ x ইকুয়ালস টু 6 গুণ x মাইনাস 6। আমাদেরকে x এর মান বের করতে হবে। আমরা x সহ যে টার্মগুলো আছে সেগুলোকে অর্থাৎ -7x এবং 6x কে বাম পাশে নিয়ে এবং 20 ও -6 কে ডান পাশে নিয়ে সমীকরণটি সমাধান করতে পারি। সমীকরণটির বাম পাশে 20 আছে, এটিকে বাদ দিতে হলে আমাদের -20 লিখতে হবে। আমরা লিখলাম -20। যেহেতু এটি সমীকরণ তাই উভয় পাশ থেকেই -20 করতে হবে। আমরা যেহেতু বাম পাশে লিখেছি -20, আমরা ডান পাশেও লিখছি -20। এখন বাম পাশে 20 এবং -20 কেটে হবে 0, বাকি থাকবে শুধু -7x, যা আমরা সরাসরি নিচে লিখে দিচ্ছি। তাহলে -7x ইজ ইকুয়ালস টু ডান পাশে থাকছে 6x, আমরা লিখলাম 6x। এখন -6 এবং -20 মিলে হবে -26। তাহলে বাম পাশে -7x সমান হবে ডান পাশে 6x -26। আমরা এভাবে লিখতে পারি -7x ইকুয়ালস টু 6x -26। এখন আমরা এক্স টার্মগুলোকে বাম পাশে আনতে চাই, তাহলে ডান পাশে 6x থেকে -6x লিখতে হবে এবং বাম পাশেও -6x করতে হবে। -7x এবং -6x থেকে আমরা পাবো -13x। আমরা লিখলাম -13x। 13x ইজ ইকুয়ালস টু 6x -6x কেটে হবে 0, যা আমাদের লেখার কোনো দরকার নেই, এবং বাকি থাকবে শুধু -26, যা আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে আমরা পেলাম -13x ইকুয়ালস টু -26। আমরা x এর মান বের করতে চাই। এখানে x এর সাথে -13 গুণ অবস্থায় আছে। আমরা যদি বাম পাশে -13 দিয়ে ভাগ করি তাহলে শুধু x পাবো। -13 কে 13 দিয়ে ভাগ করছি আমরা। -13 কে -13 দিয়ে ভাগ করলে আমরা পাবো শুধু x, এবং ডান পাশে আমরা -26 কে -13 দিয়ে ভাগ করলে পাবো 2। তাহলে আমরা এখন ভাগের কাজটি করে নিব। তাহলে আমাদের বাম পাশে থাকলো শুধু x, -13 কেটে, এবং ডান পাশে আমরা পেলাম -26 ভাগ -13 ইজ ইকুয়ালস টু 2। অর্থাৎ আমাদের সমীকরণটি দাঁড়ালো x ইজ ইকুয়ালস টু 2। এখন আমাদের সমীকরণটি ঠিক আছে কিনা তা যাচাই করতে হলে আমরা পূর্বের সমীকরণে x ইকুয়ালস টু 2 বসাই। আমাদের সমীকরণ আছে 20 - 7x। আমরা এখন x এর জায়গায় 2 বসাবো, অর্থাৎ 20 - 7 গুণ x এর জায়গায় লিখছি 2, এবং ডান পাশেও একইভাবে আমরা x এর মান 2 বসাবো। 6 গুণ 2 -6। এখন 20 থেকে 7 গুণ 2 আমরা বিয়োগ করব। লিখছি 20 - 7 গুণ 2 ইজ ইকুয়ালস টু 14, যা আমরা পেলাম 6, এবং ডান পাশে 6 গুণ 2 মিলে হলো 12, এবং বাকি থাকছে -6। এখান থেকে আমরা পেলাম 6, যা কিনা আমাদের বাম পাশ এবং ডান পাশ উভয় পাশেই মিলে গেল, অর্থাৎ আমাদের সমাধানটি সঠিক হয়েছে।